ভারতের রাজনীতিতে মোদী সরকারের অহংকারের দুর্গ এবার হয়তো পুরোপুরি ধসে পড়তে চলেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঐতিহাসিক আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেবল ঝড়ের পূর্বাভাস ছিল। আসল সুনামিতে এবার ধেয়ে আসছে মোদীর ডানহাত অমিত শাহের দিকে। এবার যন্তর মন্তরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর দিল্লি পুলিশের বর্বর নির্যাতনের জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। বিরোধীরা এবার একাট্টা হয়ে মোদী সরকারের সবচেয়ে শক্তিশালী স্তম্ভের পদত্যাগ দাবি করছে। ঘটনার সূত্রপাত গত 20 জুলাই। নিট কেলেঙ্কারির বিরুদ্ধে সিজেপির ডাকে হাজার হাজার ছাত্র যুবক যখন শান্তিপূর্ণভাবে সংসদ চলো স্লোগান নিয়ে রাজপথে নামে, তখন তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। জলকামান আর লাঠিচার্জ তো ছিলই, কিন্তু স্বৈরাচারী মানসিকতার চূড়ান্ত প্রমাণ দিয়ে নিরীহ ছাত্রদের উপর পেলেট গান ব্যবহারের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আর আমরা সবাই জানি, দিল্লি পুলিশ কোনো রাজ্য সরকারের অধীনে নয়। এর রিমোট কন্ট্রোল সরাসরি থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাওয়া মেধার উপর এই নির্মম বুটের আঘাতের দায় অমিত শাহ কোনোভাবেই এড়াতে পারেন না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে তাদের প্রথম বড় কৌশলগত জয় হিসেবে দেখছে। আর এই জয়ের রেশ কাটতে না কাটতে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরাসরি মাঠে নেমে পড়েছেন। তিনি অমিত শাহকে কড়া চিঠি লিখে সোজাসুজি জানতে চেয়েছেন, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর এই যুদ্ধংদেহী বল প্রয়োগের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছিল কিনা, সাধারণ পোশাকে পুলিশের আড়ালে কারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। বিরোধীরা খুব ভালো করেই জানে, ধর্মেন্দ্র প্রধানকে সরানো সহজ ছিল, কিন্তু অমিত শাহকে যদি একবার কাঠগড়ায় দাঁড় করানো যায়, তবে মোদীর অপরাজেয় ভাবমূর্তি আজীবনের জন্য ধুলোয় মিশে যাবে। রাজনীতিতে মোদী অমিত শাহ জুটির উপর থেকে মানুষের বিশ্বাস কেন উঠে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এই প্রতিশ্রুতি ভঙ্গ। 36 দিনের আন্দোলনের পর সরকার যখন সমঝোতা বৈঠক করল, তখন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কোনো আন্দোলনকারী ছাত্রকে হেনস্থা করা হবে না। কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকে বিভিন্ন রাজ্যে সিজেপির নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের খুঁজে খুঁজে আটক ও হয়রানি করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পুলিশি ব্যবস্থার প্রধান হিসেবে এই কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকমূলক আচরণের আঙুল সরাসরি উঠেছে অমিত শাহর দিকে। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে কোণঠাসা করে ইন্ডিয়া জোট এবং সিজেপি প্রমাণ করে দিয়েছে, ক্ষমতার দম্ভ দিয়ে জনগণের ক্ষোভকে আর চেপে রাখা যাবে না। সামনেই মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের মতো বড় বড় রাজ্যে নির্বাচন। আর এই নির্বাচনের ঠিক আগে অমিত শাহর এই ব্যাকফুটে চলে যাওয়া বিজেপির জন্য এক মহা বিপর্যয়ের সংকেত। আপনার কি মনে হয়, অমিত শাহ কি পারবেন এই রাজনৈতিক চক্রান্তের জবাব দিতে, নাকি ছাত্র শক্তির সামনে তাকেও মাথা নোয়াতে হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।